আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল 24 এর প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই শরিয়া ভিত্তিক, অর্থাৎ কোরআন এবং সুন্নাহের আলোকে। নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ নেতা হতে কী কী গুণাবলী থাকা দরকার। আমাদের বাংলাদেশে, সারা পৃথিবীতেই, প্রত্যেকটা দেশেই নেতৃস্থানীয় মানুষ, আমরা যারা সামাজিক মানুষদের খেদমত করতে চাই, পারিবারিক জীবনে পরিবারের মানুষদের খেদমত করতে চাই, রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রের নাগরিকদের খেদমত করতে চাই, কিন্তু কেউ কেউ আছি পশ্চিমা বিশ্বের আদর্শ আমাদের বুকে ধারণ করি, কেউ রাশিয়া বেল্টের আদর্শ বুকে ধারণ করি, কেউ বা চীন দেশের মানুষের আদর্শ বুকে ধারণ করি। আসলে একজন নেতা হওয়ার জন্য কোরআন এবং সুন্নাহের আলোকে একজন মানুষের বা লিডারের কি কি গুণাবলী থাকা দরকার আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বটি বিশেষভাবে আমার মুসলিম ভাই এবং বোনদের জানা দরকার, এই তথ্যগুলো এবং বাস্তবায়ন করা দরকার। অমুসলিম ভাইয়েরা, তারাও ইসলামের সৌন্দর্য জানার জন্য এই আলোচনাটা থেকে আশা করছি আপনারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই রয়েছেন আজকে আলোচনার জন্য যিনি তরুণ আলেমে দ্বীন, কারি কোরআন, মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা হাফেজ আজিজ আল কাউসার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও রয়েছেন তরুণ আলেমে দ্বীন, লেখক, গবেষক এবং ইসলামিক স্কলার, ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজিজ আল কাউসারের কাছে চলে যাচ্ছি। প্রথমেই আদর্শ নেতা বলতে আসলে কি বোঝায়, এই বিষয়ে যদি বলতেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। চমৎকার একটি প্রশ্ন করেছেন যে নেতা, আদর্শ নেতা বলতে আমরা কি বুঝি এবং আদর্শ নেতার গুণাবলী কেমন হওয়া উচিত। আসলে সমাজে যারা লিডার পর্যায়ে থাকবে, একেবারেই একটা গ্রাম থেকে শুরু করে, যদি একটা মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত, মসজিদ থেকে স্কুলের প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সব দিক থেকে একজন নেতা কেমন হবে, এই প্রশ্নের যদি আমি এক কথায় বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে মুসলমানদের আদর্শ। একজন মুসলিম কখনোই কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করতে পারে না। একজন মুসলিম কখনোই লেনিনের আদর্শ গ্রহণ করে সমাজ প্রতিষ্ঠা করতে পারে না। অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করব এবং এটাই শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বলেও দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন যে অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, এবং তোমরা যারা পরকালকে পেতে চাও, আল্লাহকে পেতে চাও, বেশি বেশি জিকির করতে চাও, তোমাদের জন্য আদর্শ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যা নিয়ে এসেছে তোমরা সেটা ডাইরেক্ট গ্রহণ করো, কোনো কথা নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ওটাকে ধরো, ওয়া মা নাহাকুম, তিনি যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। তো একজন মুসলিম হিসাবে রাসূলুল্লাহর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ সূরা আহজাবে বলেছেন। রাসূলুল্লাহর আদর্শকে আঁকড়ে ধরতে হবে, সূরা হাশরে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবা 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবা শেষে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের কষ্টে নিজেকে কষ্ট পান, তিনি ব্যথিত হন। তিনি এমন আদর্শ নেতা ছিলেন যে তিনি সমাজের আদর্শ, উম্মার নবী, উম্মার কষ্টে তিনি কষ্ট পেতেন। বর্তমানে আমাদেরকে এমন নেতাই নির্বাচন করতে হবে, এমন আদর্শবান নেতা হতে হবে যিনি মানুষের, নাগরিকদের কষ্টে কষ্ট পাবেন, যিনি এমন হবেন না যে তিনি রাতভর এসির মধ্যে ঘুমাবেন আর নাগরিকরা রেল স্টেশনের মধ্যে শুয়ে থাকবে। একজন নেতা কখনো এমন হবে না যে তিনি 3 বেলা পেট ভরে খাবেন আর তার নাগরিকরা বছরের পর বছর না খেয়ে থাকবে। আদর্শ নেতা যদি আমরা দেখতে চাই, রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকাতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় কোষাগারে কিছু সুগন্ধি হাদিয়া আসলো। রাষ্ট্রীয় কোষাগারের সেই সুগন্ধির মালিক পুরা রাষ্ট্রের জনগণ।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, অ্যাজ এ প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে তারও একটা হক আছে। তিনি বললেন, যদি এমন কোনো মহিলা পেতাম যে এই সুগন্ধি থেকে আমার প্রাপ্যটা আমাকে একটু লাগায় দেবে। তার স্ত্রী বললেন, আমাকে দেন, আমি লাগিয়ে দিচ্ছি। তিনি বলছেন, না, তুমি, আমার বিশ্বাস তুমি বেশি লাগায় ফেলতে পারো, তুমি আমার স্ত্রী, তোমার স্বামীর প্রতি মহব্বতে এই রাষ্ট্রীয় সম্পদ থেকে আমাকে বেশি লাগিয়ে দিতে পারো, না আমি তোমার হাত দিয়ে লাগাবো না। লাগান নাই। তিনি মদিনার প্রেসিডেন্ট, জুমার নামাজ পড়তে দেরি হয়ে গিয়েছে, একটি জামা এটাকে মেরামত করতে কিংবা এটা পরিষ্কার করে শুকায় আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তিনি মদিনার প্রেসিডেন্ট, তিনি কাবাঘর তাওয়াফ করছেন, লুঙ্গির মধ্যে 18টা তালি। তিনি মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় বন্টন করা হয়েছে সবাইকে সমানভাবে, যে কাপড় দিয়ে একটা জামা হয় না। ওমর ফারুক একটা জামা বানিয়ে খুতবায় বসেছে, মুসল্লিরা অবজেকশন দিয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের এই নাগরিকদের যেই রিলিফের মাল, এটা দিয়ে কারো জামা হয় না, আপনার জামা কেমনে হলো? এটা জবাবদিহি না করা পর্যন্ত আমরা খুতবা শুনবো না। তিনি এমন নেতা ছিলেন, রেগে যান নাই, তাকে ধরে নিয়ে মারেন নাই, তাকে তার জুলুম করেন নাই, তিনি জবাব দিয়েছেন। জবাবদিহি তার চেয়েছে, জবাবদিহি করেছেন, খুশি হয়েছেন, বলেছেন, মসজিদে আমার ছেলে আব্দুল্লাহ আছো? আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেছে, লাব্বাইক বাবা, তুমি বলো বাবা। আব্দুল্লাহ তখন বলল, রাষ্ট্রীয় কোষাগারের ছেলে হিসাবে আমিও তো এক টুকরা জামা পেয়েছি, আমার জামা, আমার টুকরাটা আমার বাবাকে দিয়েছি, আমাদের বাপ বেটা 2 টুকরা কাপড় একত্রিত করে বাবা জামা বানিয়েছে, আমি বানাই নাই। তখন মুসল্লি বলছে, তাহলে ঠিক আছে, আপনি খুতবা শুরু করুন। ওমর ফারুক খুশি হয়েছে, তার জন্য দোয়া করেছে। এমন নেতা তিনি ছিলেন, ধৈর্য, সহিষ্ণুতা এবং জবাবদিহিতাকে তিনি পছন্দ করতেন। পরকালের তিনি যে জবাবদিহি সেটা পছন্দ করতেন। আমরা যদি আদর্শ নেতা যদি আমরা দেখতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে হবে। আদর্শ নেতার বাস্তবায়ন যদি দেখতে চাই, খোলাফায়ে রাশিদিনের যেই শাসনকাল ছিল সেটাকে দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রেসিডেন্ট ছিলেন, মদিনার একটা পাগল যদি এসে রসুলের হাত ধরতেন, তাকে নিয়ে ঘুরাতেন, তিনি হাঁটতেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাকে না ছাড়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে তিনি বিচার করতেন। নিজের মেয়েকে বলছে, ফাতেমা, রসুলের কাছে একটা সুপারিশ আসলো যে ওই মহিলা সম্ভ্রান্ত মহিলা, ইয়া রাসূলুল্লাহ, সে চুরি করেছে, আপনি হাত কাটার যে ফয়সালা দিয়েছেন এটাকে আপনি রহিত করেন। হাত কাটার ফয়সালা আল্লাহ তাআলার, আস-সারিকু ওয়াস-সারিকু ফাকাতু আইদিহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, নাম্নী মহিলা। রসুলের কাছে অন্যান্য সম্ভ্রান্ত পরিবারের লোকেরা, রসুলের খাস একজন সাহাবী ছিল, ওর মাধ্যমে সুপারিশ পাঠিয়েছে যে তুমি নবীকে বলো, ইনি সম্মানিত মহিলা, ইনার হাত যেন না কাটে, ইনাকে যেন ছাড় দিয়ে দেয়, স্বজন প্রীতি যেন করা হয়, সম্মানিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো, এই ব্যাপারে আমাকে সুপারিশ করো না, এই চুরি যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও করতো, আমি তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এই হলো নেতা। আর আমাদের দেশে আমরা বিচার কার্য করি কি? চেহারা দেখে, মাল দেখে, সম্পদ দেখে, ক্ষমতা দেখে। একজন নেতার আদর্শ হবে তেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে যেটা আছে সেটা অনুযায়ী নেতা তার বাস্তবায়ন করবে। এই বিচার চাই নিজের পরিবারের দিকে যাক বা জনগণের দিকে যাক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আরেক আয়াতে বলেছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, আরেক আয়াতে বলেছে ফাউলাইকা হুমুজ জালিমুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালিম, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। যদি আপনি যদি নিজেকে সত্যিকারের মুসলিম দাবি করি, আল্লাহর নবীর উম্মত দাবি করি, আল্লাহর গোলাম দাবি করি, তবে নেতা হতে হবে আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে ফয়সালা করতে হবে। নতুবা অর্ধেক মানবেন আর অর্ধেক মানবো না, এটা মুসলমান না, এটা হলো মুনাফিক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝতে। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ। আমরা চলে যাচ্ছি গোলাম কিবরিয়া আল মুসলিমের কাছে, যে মুহতারাম চমৎকার করে বলছিলেন আদর্শ নেতা হতে আর কি কি গুণাবলী থাকা দরকার, কারণ বিস্তর আলোচনা, আপনিও যদি কিছু অ্যাড করেন। মুহতারাম, প্রথমেই আপনি যদি একটু কম্পেয়ার করেন যে আমাদের মানে সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের দেশের যে প্রেক্ষাপট, এখানে নেতা বলতে দেখবেন যে সব এলাকার না, কিছু কিছু জায়গায় যে যত বড় চাঁদাবাজ এলাকা, ওর প্রভাব তত বেশি। প্রশাসনকে ম্যানেজ করে খুব বেশি চলতে পারে, ডান বাম করে, এর প্রভাব অনেক বেশি। এবং যে মানুষটা মিথ্যুক, মূর্খ, জাহেল, অথচ বাপদাদার বাড়ি এখানে ছিল, এখন অর্থবিত্তে ভরপুর, একটু ধনাঢ্য হয়েছে বা ধনীর ভাব আছে, এই মানুষগুলোকে মানুষ অনেক সময় দায়িত্ব দিয়ে দেন। আসলে এগুলো উচিত কিনা, সার্বিক বিষয় আপনি যদি বলতেন। মুহতারাম, প্রথমেই বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। নেতা যারা হবেন তাদেরকে আল্লাহর তরফ থেকেই জনগণের সেবার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই নেতা যারা, তারা কিন্তু
মানুষের উপরে দারোগার মতো আচরণ করবেন, বিষয়টি একদমই এমন নয়। বিষয়টি হলো প্রত্যেক নেতা যারা আছেন তারা জনগণের খাদেম, তার অধীনস্থ যারা আছে তাদের সেবক, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হাদিসের মাধ্যমে দেখতে পাই, খোলাফায়ে রাশিদিনের যুগে দেখতে পাই। তবে বর্তমান সময়ে যেটা হচ্ছে, বিশেষ করে নেতা যারা হয়, যার একটু অর্থবিত্ত থাকে, সমাজে প্রভাব প্রতিপত্তি থাকে, তারাই বেসিক্যালি নেতা হয়। এই নেতা নির্বাচন কেন করা হয়? সমাজে গরিব যারা আছে তারা ভয়ের চোটে তাদেরকে নেতা নির্বাচন করে। তবে নেতা নির্বাচিত হতে গেলে কিছু বেসিক গুণাবলী প্রয়োজন। প্রথমত তাকে খোদাভীরু হতে হবে। কোনো মানুষ অনেক ভালো মানুষ কিন্তু আল্লাহ ভীরু না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে অমুসলিমদেরকেও আমাদের নেতা বানাই। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের ময়দানে একাকী কিন্তু ডাকা হবে না, নেতা সহ ডাকা হবে। নেতা যেদিকে যাবে পিছনে পিছনে অনুসারীরাও সেদিকে চলে যাবে। তো নেতা যদি হয় জাহান্নামী, অনুসারীও নিঃসন্দেহে জাহান্নামী। এজন্য নেতা এমন একজনকে নির্বাচন করতে হবে যিনি হবেন আল্লাহ ভীরু। 2 নম্বর বিষয় হলো, এই নেতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ধারক হতে হবে। নেতা আল্লাহকে ভয় পায় কিন্তু নবীজির আদর্শের ধারক না, সুন্নাহ মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করা হয়। আমরা ইতিপূর্বে সমাজে বহুবার দেখেছি যে নেতা নেতৃস্থানীয় যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদেরকে বিচারের আওতায় না এনে যারা কোরআনের ধারক বাহক তাদেরকেই বিচারের আওতায় মিথ্যা মামলাবাজির মাধ্যমে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করা হয়েছে। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের সাথে সাথে তাকে সৎ হতে হবে। জি, এখন তিনি নামাজ পড়েন, সুন্নাহ পাবন্দি পরিপূর্ণ করার চেষ্টা করেন, কিন্তু তিনি যদি অসৎ হন, সারা রাত তাহাজ্জুদ পড়ে তো কোনো লাভ হলো না, দেখা গেল জনগণের ক্ষতি হয়েই যাচ্ছে। এরপর তাকে যোগ্যতা সম্পন্ন গুণাবলী থাকতে হবে যে তিনি নেতৃত্ব সমাজে দিতে পারছেন। একজন মানুষ অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে, কিন্তু তিনি নেতৃত্ব দিতে পারছেন না, এমন লোক সামনে আসা উচিত না। এজন্য নেতৃত্বের গুণাবলী যাদের থাকবে তাদেরকেই আসতে হবে। তাহলে দেখা যাবে সমাজে একজন উপযুক্ত ব্যক্তি যদি চেয়ারে বসেন তাহলে বাজারে সিন্ডিকেট থাকবে না। যেমন অলরেডি আমরা দেখতে পাচ্ছি হাজী সাহেবরা যারা হজে যাচ্ছেন, বিমানের টিকিটের দাম অনেক বেশি, যেখানে কিছুদিন আগেও দাম ছিল 70 থেকে 75 হাজার টাকার মধ্যে ডিরেক্ট ফ্লাইটে, সেখানে এখন আমরা দেখতে পাচ্ছি কিনতেই হচ্ছে 95 হাজার টাকার উপরে। প্রায় আপনি যদি সিঙ্গেল একটা টিকিট কিনতে যান, ওমরা করার নিয়ত করেছেন, ডিরেক্ট ফ্লাইটে একটা টিকিট কিনবেন, আপনি সিস্টেম ফেয়ারে কাটলে আপনাকে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি দামে টিকিট কিনতে হচ্ছে। তো এখানে আমরা যদি যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের কাউকে পেতাম তাহলে আমাদের দেশের মানুষের জন্য আল্লাহর ঘর কাবা তাওয়াফ করা, রাসূলের রওজা মোবারক জিয়ারা করা আমাদের জন্য আরও বেশি সহজ হয়ে যেত। এজন্য আমাদেরকে নেতৃত্বের গুণাবলী এমন মানুষকে সামনে নিয়ে আসতে হবে, গুণাবলী সম্পন্ন, যারা আল্লাহকে ভয় করেন, রাসূলের পাবন্দি আছে, সুন্নাতের পাবন্দি আছে, এরপরে তারা সৎ ব্যক্তিত্ব, যোগ্যতা সম্পন্ন। এই কয়েকটা গুণাবলী নিয়ে যদি আমরা যারা নেতৃত্ব স্থানীয় তাদেরকে সামনে এগিয়ে দিতে পারি তাহলে আমাদের সমাজের কল্যাণ হবে। আরেকটি বিষয় হলো যেটা বলেছেন যে একটা সময় প্রভাব প্রতিপত্তি হয়েছে বা বেশি চাঁদাবাজি টেন্ডারবাজি করতে পারে তাদেরকে নেতা বানানো হয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের কথা আমি আপনাদেরকে জানাতে চাই। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এ বিষয়ে বহু আগে ইঙ্গিত দিয়ে গেছেন। একটা সময় মানুষকে কেউ মূল্যায়ন করতো না, দেখা গেল হঠাৎ করে তার কিছু ছেলেবেলে ছিল, বড় হয়েছে, কোনোভাবে কিছু পয়সাপাতি ইনকাম করছে, এরপরে মানুষেরা তাকেই সামনের চেয়ারে বসিয়ে দেয়। এটা মানুষের মানবিক দুর্বলতা। এই দুর্বলতা থেকে বের হয়ে আসতে হবে এবং ভয় থেকে বের হয়ে আসতে হবে। মুমিনদের গুণাবলীর মধ্যে অন্যতম গুণাবলী হলো তারা আল্লাহকে ভয় পাবে এবং জীবন সব কিছু বিলিয়ে দিবে আল্লাহর রাহে। আল্লাহ তাআলা তো বলেছেন যে আমি তোমাদের জানমাল সব কিছু জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি তোমাদের কাছ থেকে। তাহলে মুমিনের তো ভয় থাকার কথা না। এজন্য সমাজের প্রত্যেকটা মানুষের নেতা বা নির্বাচনের ক্ষেত্রে যেমন তার ভোটাধিকার বা তার যে নির্বাচনের প্রয়োগ বিধিমালা, এটা প্রত্যেকটা মানুষকে যেমন মানতে হবে, তেমনি নেতা যারা হবেন তাদেরকেও দ্বীনি বিধান মানতে হবে। তাহলেই আমরা সুন্দর একটা সমাজ উপহার পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত শেখ, আবার আপনার কাছে ফিরবো আজিজ আল কাউসার। সেটি হচ্ছে, দেখবেন এই সময় আমি প্রায় মাহফিলে একটা কথা ইদানিং বলি যে বর্তমান বাংলাদেশের যে চিত্র, যদি দাজ্জাল আসতো 85% মুসলমান ইমান হারা হয়ে যেত। মানে 15% মুসলমান হয়তো বা তাদের ইমান এখন যেমন মজবুত তেমন থাকতো। কেন এই কথাটা বললাম? সুস্পষ্ট জানে যে লোকটা জিতলেই একটা রিক্সাওয়ালাও তার কাছ থেকে মুক্তি পাবে না, এক দোকানদারও নিরাপদে থাকবে না।
মানে এর কাছে চাঁদা বসাবে, ওর কাছে 20 টাকা 30 টাকা প্রতিদিন, এর কাছে 200 টাকা। আপনি জানেন গুলিস্তানে ওই যে ডিম কেক বিক্রি করে, আপেল নিয়ে বসে থাকে যারা ফুটপাতে, একটা ঢাকের উপরে আপেল নিয়ে বসে আছে, 250 টাকা 300 টাকা করে প্রতিদিন চাঁদা দিতে হয়। এই চাঁদাটা কারা নিচ্ছে? এই মানুষগুলাই যারা আবার জুমার দিন মসজিদে ইমাম সাহেবের পিছনে বসতেছে। কারা? একদিকে দাবি করতেছে মুসলমান, আরেকদিকে কাজগুলো করতেছে। 2টা সিঙ্গাড়া, 1 ঢোক কোক আর 200 টাকা, এটার লোভ সামলাইতে পারে না। জোহর থেকে মাগরিব পর্যন্ত মিছিল করতেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, নেতা পেশাব করে কুলুপ নেয় না, নেতা আরেকজনের হক মারে, অথচ এই লোকটার মাত্র 2টা সিঙ্গাড়া, 1 ঢোক কোক, 200 টাকার লোভ সামলাইতে পারতেছে না। একজন দুইজন না, আপনি প্রেস ক্লাবের সামনে যান, কিছু লোককে দেখবেন যে সব দলের সাথে আছে কি 300 টাকা, মানে লোক ভাড়া পাওয়া যায়। তা আসলে এরা কারা? করাচ্ছে কে, করছে কে? মুসলমান। তাহলে যে মানুষটাকে আমি এভাবে জেনে শুনে স্বীকৃতি দিচ্ছি, এই দায়ভার ওই লোকগুলোর উপর বর্তাবে কিনা, যে জেনে শুনে এই লোকটাকে সমর্থন দিয়ে তাকে একটা জায়গায় পৌঁছে দিয়ে বড় লিডার বানিয়ে পাপের সুযোগ করে দিচ্ছে? এই বিষয়টা নিয়ে যদি বলতেন। চমৎকার একটি পয়েন্ট আপনি পয়েন্ট করেছেন যে আসলে যদি আমার আপনার সমর্থনে অযোগ্য ভুল মানুষ যদি সমাজের নেতৃত্ব পেয়ে যায়, আর ওই নেতৃত্ব ব্যক্তি যত অপরাধ করবে, তাকে যারা সমর্থন দিয়ে বসিয়েছে, সেটা ব্যালটের মাধ্যমে হোক, প্রচারণার মাধ্যমে হোক, মিছিলের মাধ্যমে হোক, এরকম একটা অযোগ্য গুনাহগার ব্যক্তিকে যদি সমাজে প্রতিষ্ঠিত করে দেয়, ওই প্রচারক এবং ওই ব্যালটদাতা তারা সারা জীবন তার গুনাহের অংশ নেবে। এবং সে কেন যেন পাপের কাজে সে সহযোগিতা করলো, পাপ প্রতিষ্ঠা করার জন্য সে আঞ্জাম তাঞ্জাম দিল, এবং ওই নেতা যা গুনাহ করলো ঠিক একই গুনাহ তাকে যারা সমর্থন দিল, তাকে যারা প্রতিষ্ঠিত করলো, তাকে যারা বসালো, তারাও সেম গুনাহটা পাবে। আজকে 1 কাপ চায়ের কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। গতকাল রাতে শেরপুরে তাফসির মাহফিলের শেষে স্লিপ আসলো যে হুজুর মসজিদের কমিটি হবে কারা, মসজিদের নেতৃত্বে থাকবে কারা। আমি বলেছি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হবে তারা, ইমামের অনুপস্থিতিতে জায়নামাজ দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবে যারা। সুদখোর, মদখোর, ঘুষখোর, পয়সাওয়ালা এরকম হবে না। হ্যাঁ, পয়সাওয়ালা হতে পারে মসজিদের কমিটি, কিন্তু যদি তাকওয়া থাকে, ফরজগারিতা থাকে, গুনাহবলী থাকে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে, ফরজগারিতা আছে। আপনি তার হাতে নেতৃত্ব দিলেন, সে আপনার বিধবা ভাতা খেয়ে ফেলে, তারপর সে আপনার এতিমদের ভাতা খেয়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার মধ্যে, ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম, নির্বোধের হাতে সম্পদ দিও না। যারা নির্বোধ এদের হাতে যদি কোষাগারের দায়িত্ব দিয়ে দাও, এটাকে তছনছ করে ফেলবে, এটাকে তোমাকে সুন্দরভাবে ব্যবহার করবে না। এজন্য আজকে আমরা আর এই যে নেতৃত্ব যে বিশৃঙ্খলা, এটা রাসূলুল্লাহর হাদিস, কিয়ামতের আগে অযোগ্যরা হয়ে যাবে তোমাদের নেতা, কিয়ামতের আগে অযোগ্যরা নেতা হয়ে যাবে। আমরা এত মিডিয়াতে বলছি, অনলাইনে বলছি, অফলাইনে বলছি, জুমার খুতবায় মিম্বারে বলছি, মাঠে ময়দানে বলছি, আপনি এই যে চ্যানেল 24 থেকে আমরা আওয়াজ দিচ্ছি, বলছি, পরিবর্তন কয়জন শুনবে? ঠিকই টাইম মতো 500 টাকা খামে ঢুকিয়ে দিলে, 1 কাপ চা খেলে আমার নেতা তমুক নেতার উপরে সিল মেরে দেবে। আর দাঁড়িওয়ালা, টুপিওয়ালা, মুত্তাকি, ফরহেজগার ব্যক্তিকে তারা ছোট চোখে দেখবে, ক্রিটিসাইজ করবে। আসল প্রকৃত মানুষগুলোকে মানুষ ঘৃণা করবে, আর অযোগ্য নিকৃষ্ট মানুষগুলো সমাজের নেতৃত্ব স্থানে পৌঁছে যাবে। এটা কিয়ামতের আলামত, এবং সে আলামত আজকে দৃশ্যমান। এবং সবচেয়ে বেশি এটা হলো বাংলাদেশে যদি বলতে হয়, একেবারেই ছোট লেভেল থেকে শুরু করে চিফ লেভেল পর্যন্ত জনগণের আমানত কিন্তু খেয়ানত হয়ে যাচ্ছে। এখন আপনি বলতে চাচ্ছেন যে দল যেটাই করুক, সেই লোকটা সৎ কিনা, জি, আমানতদার কিনা, বিশ্বস্ত কিনা, এই লোকটা আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীকে পছন্দ করে, অবশ্যই এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে তার হবে। ভিতরে তাকওয়া, ফরহেজগারিতা আছে কিনা, নবীর সুন্নত আছে কিনা। কারণ যে মানুষটা আল্লাহর হক নষ্ট করেছে, সে মানুষটা তো মানুষের হক নষ্ট করতে সময় নেবে না, রাইট, স্বাভাবিক। এই জন্যই আমাদের দেশে আসলে চুরি হচ্ছে প্রচুর। 150 টাকা চুরি করলে বিচার হয়, অনেক সময় গাছের সাথে বেঁধেও মারে। আবার 150 কোটি চুরি করে ওপারে চলে যায় পশ্চিমে, এরাই আবার এলাকায় এসে সালামও পায়। তো এই বৈষম্যটা আসলে দূর হবে কোরআন থাকলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ধন্যবাদ মোহতারাম গোলাম কিবরিয়া আল মুসলিম এবং আজিজ আল কাউসার, আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ অনেক বিষয় আমরা শুনেছি। আমরা আদর্শ নেতার গুণাবলী কী হওয়া চাই, লিডাররা যারা আজকের আলোচনা শুনেছেন, যদি এই গুণাগুণ আপনার ভিতরে না থাকে, আমার ভিতরে না থাকে, গুণাগুণ আপনার আমার ভিতরে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর, খোঁচা দেওয়া, আঘাত করার জন্য এই পর্বটি উপস্থাপিত হয় নাই। আমাদের বন্ধ চোখকে উন্মুক্ত করে দেওয়ার জন্য
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আসুন নেতৃত্বের ভার তাদেরকেই দিই যারা আপনার আমার জন্য রাত্রিবেলায় কাঁদে, আপনাকে আমাকে নিয়ে যারা চিন্তা করে, যারা পেটের পূজা করে, নিজের আখের গোছায় ওপারে পশ্চিমে, এ সমস্ত মানুষগুলো কখনো আপনার আদর্শ নেতা হতে পারে না। তারাই আদর্শ নেতা যা আপনার সুখে হাসে, যা আপনার দুঃখে কাঁদে, যে আপনার দুনিয়া এবং আখেরাতে পরকালে মুক্তির জন্য চিন্তা ফিকির করে। এই মানুষগুলো আসল নেতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা মাইন্দি ওয়াল আলম ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।